হ্যালো, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো তো? বন্ধুরা, তোমরা কোথাও না কোথাও কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা দেখবে যে এই ধরনের প্রশ্নগুলো থাকবেই। তো এই ধরনের প্রশ্নগুলো নিমিষের মধ্যে করার একটা দারুণ টেকনিক আজকে আমি তোমাদের শেখাবো। তো মন দিয়ে দেখো ভিডিওটা। তো এখানে কি বলা হয়েছে? A:B = 2:3, B:C = 1:2, C:D = 1:3 হয়, তাহলে A:B:C:D এর মান কত? এটা আমাদের বের করতে বলেছে, তাই তো? তো দেখো, আমরা যদি খুব অঙ্ক করে ওইভাবে বের করতে যাই আমাদের অনেক সময় লেগে যাবে। আর এই প্রশ্নগুলো থাকে শর্ট প্রশ্ন। তো এগুলো সাইটে তোমাকে একটা গ্রাফ পেপারের মধ্যে খুব তাড়াতাড়ি করে করতে হবে উত্তরগুলো, তাই তো? তো আমরা এটাকে বের করার একটা সহজ টেকনিক শিখবো। প্রথমেই তোমরা কি করবে, এইভাবে লিখে নেবে A:B:C:D লিখলে, লেখার পর তোমরা কি করবে, এখানে আমাদের কি বলছে প্রথমে A:B সমান কত 2:3। তো আমরা A:B আছে, এখানে আমরা লিখে দেবো 2, আর বি এর মান কত 3 লিখলাম, ঠিক আছে? S2টাও দিয়ে নিলাম। তারপরে কি করবো, CD বা পাশে যে সংখ্যাটা থাকবে ওই দুটোই লিখে দিতে হবে। এখানে তাহলে আমরা বা পাশে কি রয়েছে, বি এর তলায় 3, তো আমরা সি এর তলায় 3 লিখে দিলাম, ডি এর তলায় 3 লিখে দিলাম। তারপরের লাইন দেখি, তারপর কি বলেছে, B:C = 1:2। তাহলে আমাদের কোথায় 1:2 লিখতে হবে, B:C, এখানে আমাদের 1:2 লিখতে হবে। B:C 1:2 লিখলাম, তাই তো? B:C সমান আমরা 1:2 লিখলাম। তো এই পাশে আমরা কি লিখে দেবো, পাশে যেটা থাকবে সেটাই লিখে দিতে হবে। এখানে 1 লিখে দিলাম, এখানে 2 লিখে দিলাম। তারপরে আমাদের কি রয়েছে, তারপরে বলেছে C:D 1:3 হয়, তাহলে C:D কত 1:3, তাই তো? তাহলে C:D কত 1:3, তাহলে 1:3 আমরা লিখে দিলাম। আর এই পাশে যেটা বলেছিলাম পাশে থাকবে সেটা লিখে দিতে হবে। পাশে কি রয়েছে, 1 রয়েছে, তাহলে এখানে 1, এখানে 1 লিখে দিলাম, ঠিক আছে? তো আমাদের এখন বের করতে হবে, কি বলেছে, A:B:C:D এটা বের করতে বলেছে, মান বের করতে বলেছে। তো আমরা কি করব, কিছুই না, একদমই সোজা এরকম করে দাগ দিয়ে নিলাম। তারপরে আমরা করে দেবো কি, গুণ করে দেবো। কেমন করে গুণ করে দেবো, সরাসরি উপরে একদম গুণ করে দেবো, এইভাবে একদম গুণ করে দেবো। তাহলে কি হচ্ছে, 3 দুগুণে 6, 3 6 18, তাহলে এখানে কত বেরিয়ে গেল 18। তারপরে এটা কি হচ্ছে, 3 দুগুণে 6, 6 1 6, এখানে কত বেরিয়ে গেল 6 বেরিয়ে গেল। তারপরে এখানে কত বেরোচ্ছে, 3 1 3, 3 1 3, তাহলে এখানে কত বেরিয়ে গেল 3 বেরিয়ে গেল। আর এখানে কত বেরোচ্ছে, 2 1 2, 2 1 2, তাহলে এখানে কত বেরিয়ে গেল 2। তাহলে আমাদের এখানে প্রশ্নে কি চেয়েছে যে A:B:C:D এর মান কত। তাহলে আমাদের A:B:C:D এর মান কত হচ্ছে, A:B:C:D = 2:3:6:8, একদমই সোজা। এখন দেখা গেল এরকমই প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের, শুধু বললো যে C:D এর মান বের করতে, তখন তোমরা কি লিখবে, C:D কত 6:18, শুধু তোমরা এটাই লিখে দেবে তখন, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন দিচ্ছি, এটা ট্রাই করো, মনে হয় তাহলে আর কোনো কনফিউশনই থাকবে না। তাহলে A:B = 2:3, B:C = 2:4, C:D = 2:5, দেন A:D ইকুয়াল টু, মানে আমাদের বের করতে হবে, যদি A:B = 2:3 হয়, B:C = 2:4 হয়, C:D = 2:5 হয়, তাহলে A:D কার সমান, A:D কার সমান। তো একইভাবে করতে হবে। প্রথমে আমরা লিখে নেব A:B:C:D লিখে নিলাম, তাই তো? তারপরে A:B কত বলেছে, 2:3 লিখে দিলাম, 2 3, আমি গুলো পরে দিয়ে নেব, ঠিক আছে? তারপরে B:C কি বলেছে, B:C যখন তোমরা বুঝে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমি এখন বোঝানোর জন্য দেরি হচ্ছে। B:C কত 2:4, তাহলে B:C 2:4, তো এই পাশে 4, এই পাশে 2। তারপরে কি বলেছে, C:D কত 2:5, 2:5, তাহলে কি হচ্ছে, এখানে বাকিগুলোতে 2 বসে যাবে, ঠিক আছে? তাহলে দেন A:D কত, তো সোজা নিয়ম, আমরা সরাসরি গুণ করে দেবো। কত হচ্ছে, 3 4 12, 5 12 60, ঠিক আছে? তারপরে 3 4 12, 12 দুগুণে 24, 24:60, ঠিক আছে? তারপরে কি হচ্ছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আচ্ছা 12 হচ্ছে। তারপরে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে, 8 হচ্ছে, তাই তো? করলাম। তো আমাদের কি চেয়েছে, A:D, দেখো এখানে কি কাটাকাটি যায়, যদি কাটাকাটি যায় তাহলে আমাদের করে নিতে হবে। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 30 দুগুণে 60, তাই তো? তারপরে দেখি কাটাকাটি যায় নাকি, হ্যাঁ যায়। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 15 দুগুণে 30, যাচ্ছে তো? তাহলে আমাদের কি চেয়েছে, এখানে আমাদের চেয়েছে A:D। তো আমাদের এর মান কত বেরোলো, এর মান বেরোলো 2, আর ডি এর মান কি বেরোলো 15, তাই তো? ডি এর মান কত বেরোলো, ডি এর মান বেরোলো 15, তাহলে আমাদের এটার উত্তর কি হবে, সুতরাং A:D = 2:15। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইকও করবেন।